জন্য রাজ্যের কার্যভার সঠিক হওয়া উচিত, আর রাজ্যের কার্যভার সমাজ ব্যবস্থার উপর চলে। জীব, অন্ন, জল আর আরোগ্য এটি যে কোনো ব্যবস্থার মূল আধার। যদি রোজগার না থাকে তাহলে জীবিকা থাকবে না, না কেউ অন্ন ক্রয় করতে পারবে, আর না কোনো রোগী তার চিকিৎসা করাতে পারবে। আমাদের রোজগারের নির্মাণের এই চক্র শুরু করতে হবে মিত্র। সেই রাজাকে অন্ন এবং জল, এই মূল প্রয়োজনীয়তার সঞ্চয় এবং নির্মাণ করতে হবে। আপৎকালীন স্থিতির জন্য রাজাকে অন্ন সঞ্চয় করতে হবে, কৃষকদের জল সেচের ব্যবস্থার নির্মাণ করতে হবে। আর রইল প্রশ্ন আরোগ্যর, নিজের রাজ্যে স্বচ্ছতা বজায় রাখা, প্রজাদের সুস্থ রাখা এবং আরোগ্য কেন্দ্র নির্মাণ করা আমাদের ধর্ম। এই কর্ম করার কথাই বলে মিত্র। যেখানে ন্যায় ধর্মের আধার, সেটি সামান্য রাজ্য, কিন্তু যেখানে ধর্মের আধার ন্যায়, সেটি সুরাজ্য। মিত্র, আপনি ধন্য। এবার যাই মিত্র, ছট পর্বে সূর্যকে অর্ঘ্য দেবার সময় হয়ে গেছে। যথা আজ্ঞা প্রভু। আমার শ্রীরাম চিরকালের জন্য অযোধ্যার হতে চলেছেন। রাজ্যাভিষেকের এই শুভ দিনে ওনাকে আশীর্বাদ করবেন মা। ঈশ্বরাম, তোমার পছন্দের ভোজন প্রস্তুত। তোমার প্রিয় দই ভাত আর রাজভোগ সব আছে, গ্রহণ করো। মা, সীতা কোথায়? ভোরের পুজো সমাপ্ত হয়নি। রঘুকুলের 4 জন পুত্রবধূ ভোর থেকে নদী তটে আছে। মহর্ষি মুদগলের কথা অনুযায়ী মা ষষ্ঠীর পুজো করছে। কাল তোমার রাজ্যাভিষেক হবে রাম। কালকের পর অনেক কর্তব্য, অনেক দায়িত্ব পালন করতে হবে তোমায়। এমতাবস্থায় তোমার অর্ধাঙ্গিনী, তোমার সীতা, তোমার শক্তিতে ভক্তির বল প্রদান করার চেষ্টা করছে। তোমার দীর্ঘায়ু আর অযোধ্যার সম্মানের জন্য প্রার্থনা করছে। রঘুকুলের প্রদীপের সুরক্ষার জন্য প্রার্থনা করছে। তাহলে তো সময় লাগবে। ওরা কিছু খেয়েছে? কই, 12 প্রহর উপোস করবে ওরা, যা তোমার রাজ্যাভিষেকের আগেই শেষ হবে। পরিবারে পুরুষ সফলতার যে শিখরেই থাকুক না কেন, তার ভিত্তি তার ধরা একজন স্ত্রী হয়। আর মা, গৃহের উন্নতিতে স্বামী স্ত্রী দুজনেই অংশীদার হয়। ব্রত তবে স্ত্রী কেন পালন করবে?
আমিও সীতার জন্য ব্রত পালন করব। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम। আর আমার এই ব্রত সীতার প্রতি আমার প্রেম এবং সম্মানের প্রতীক হবে। রাম, আমার রাম যেমন ভালো পুত্র, তেমনই কর্তব্যপরায়ণ স্বামী। প্রণাম ঋষিবর। কাল সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে শ্রীরামের রাজ্যাভিষেক হবে, আর শ্রীরামের মতো ধর্মাত্মা রাজা পেয়ে এই ধরিত্রী ধন্য হবে। আমাদের জন্য ওনাদেরও তাড়াতাড়ি উঠে আসতে হলো। মনে হচ্ছে এখনো ভোরের মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখছেন। তাহলে মা ষষ্ঠীর পুজো আমরা সন্তানদের জন্য করি, যাতে তাদের জীবন সহজ হয় আর কোনো সংকট না আসে। গত 14 বছর ধরে যে দিনটার অপেক্ষায় আমরা ছিলাম, সেই দিনটার অংশ হতে চাও না? আমাদের রাম রাজা হবে। চলো কইকেয়ী, এই সময় অতীতের কথা ভেবে কষ্ট পেও না। আগামী দিনগুলোতে সুখের কামনা করো। আপনার আমার উপর রাগ হয় না? এখনো আপনি আমাকে অপরাধী মনে করেন না? কইকেয়ী দিদি, বনবাসে যাওয়ার পূর্বেই রাম তোমাকে ক্ষমা করে দিয়েছিল, আর আমরাও তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার রামের প্রতি তোমার ভালোবাসায় না আগে সন্দেহ ছিল, না এখন। আমি যদি জানতাম সমস্ত রাজাদের কাছে আমার রাম রাজধর্ম শিখবে, জ্ঞান লাভ করবে, তাহলে বনবাসের প্রতিজ্ঞা আমি আগে চাইতাম। দিদি, আপনার ভেতর শুধু মমতা নয়, বুদ্ধিমত্তার সাগর বইছে। ধন্যবাদ দিদি। দিদি, তাহলে তুমিও সেই বুদ্ধির সাগরে ডুব দিয়ে নাও। ভুলের কথা ভুলে যাও আর পুত্রের রাজ্যাভিষেকে চলো। সীতাপতি রামচন্দ্রে জয়, সীতাপতি রামচন্দ্রে জয়, সীতাপতি রামচন্দ্রে জয়, সীতাপতি রামচন্দ্রে জয়।
সীতাপতি রামচন্দ্র, সীতাপতি রামচন্দ্র, সীতাপতি রামচন্দ্র, সীতাপতি রামচন্দ্র। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम्। এসো রাম, রাজগুরু বশিষ্ঠের আসা পর্যন্ত অযোধ্যাকে আরেকটু প্রতীক্ষায় থাকতে হবে। ততক্ষণে আপনি মায়েদের আশীর্বাদ দিয়ে নিন। আসুন। अमित छवि नव नीला नीरज सुंदरम। पटपीत मानहु तड़ित रुचि सुचि नौमि जनक सुतावरम। श्री राम श्री राम 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 श्री राम श्री राम श्री राम राजा राम श्री राम। श्री राम श्री राम 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 श्री राम। মহর্ষি পরাশর, নক্ষত্র বিচারের তো এখনো অনেক সময় আছে। রাজ্যাভিষেকে সবাই আপনার প্রতীক্ষা করছে। আপনি এত চিন্তিত কেন মহর্ষি? কারণ গ্রহের সংকেত ঠিক নয়। যখন কারো ভাগ্যচক্রে রাহুর ছায়া পড়ে তখন আসরিক মায়া কোনো না কোনো কষ্ট অবশ্যই দিয়ে যায়। রামের উপর আমার বিশ্বাস আছে। যদি ভাগ্যে সংঘর্ষ লেখা থাকে তাহলে তা হবেই। আর আমার বিশ্বাস অযোধ্যার নতুন রাজা এই সংঘর্ষেও জয়লাভ করবেন। এক রাজার জীবনের সংঘর্ষ তার সমস্ত প্রজাকেই ভুগতে হয়। এই রাজ্য অভিষেকের সময়ের চক্রে এটা স্পষ্ট যে এক মহা আসরিক শক্তি অযোধ্যাতে প্রবেশ করতে চলেছে। দেবতারা সর্বদা অযোধ্যার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন ঋষিবর। যদি কোনো আসরিক শক্তি রাম রাজ্যে প্রবেশ করার চেষ্টাও করে তাহলে ধর্মের সঙ্গে তার সংঘর্ষ হবেই। আপনি আসুন আর রামকে আশীর্বাদ করুন। শুভ লগ্ন আর বেশিক্ষণ নেই। আশা করব যে এবারেও আপনার বিশ্বাসের জয় হবে। আসুন, চলুন।
চলো চলো, রাজ্যাভিষেকের সময় হয়ে গিয়েছে। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। মাতা, জীবনের প্রতি পদে আপনি মহাদেবের পাশে ছিলেন। আশীর্বাদ দিন যেন আমিও ঠিক সেভাবেই আমার শ্রীরামের পাশে থাকতে পারি। ওনার সুখে দুঃখে আমি রাজা রামের স্ত্রী রূপে যেন সব দায়িত্ব পালন করতে পারি। মাতা, জীবনের প্রতি পদে আপনি মহাদেবের পাশে ছিলেন। আশীর্বাদ দিন যেন আমিও আমার শ্রীরামের পাশে থাকতে পারি। ওনার সুখে দুঃখে স্ত্রী রূপে যেন সব দায়িত্ব পালন করতে পারি। পৌরাণিক কথা অনুযায়ী ছট পূজা সর্বপ্রথম শুরু করেছিলেন মাতা সীতা দীপাবলির ঠিক 6 দিন পরে, শ্রীরামের রাজ্যাভিষেকের পূর্ব সন্ধ্যায়। রাজ্যাভিষেক কেবল এক রীতি নয়, বরং নতুন রাজার পবিত্র দায়িত্ব পালনের শুভ সূচনা। রীতি অনুসারে শুভ লগ্নে সর্বপ্রথম শ্রীরামচন্দ্রের দেহকে তেল ও বিভিন্ন ঔষধির মর্দন দ্বারা শুদ্ধ করা হবে। পৃথিবী, জল, অগ্নি, বায়ু এই 4টি তত্ত্বের সঙ্গে আকাশ তত্ত্ব যুক্ত হয়ে এই দেহের নির্মাণ হয়। আর এতে সর্বাধিক রোগ সৃষ্টি হয় বায়ু তত্ত্বের কারণে। বায়ুর কেবলমাত্র চলন আর কার্য করার ক্ষমতাই নেই, বরং মনে জন্ম নেওয়া চিন্তাও সে অভিব্যক্ত করে। মনের মলিনতার কারণেই সমগ্র সংসারে পাপ, অপরাধ আর অত্যাচার হয়। তাই মন্ত্র দ্বারা মনকে শুদ্ধ এবং তেলের মর্দন দ্বারা বায়ুতত্ত্বকে শান্ত করা হয়। তারপরেই এই মন স্বচ্ছ হয়ে যায়। আর যে রাজার মন স্বচ্ছ, সে ধৈর্য আর সহনশীলতার প্রতীক হয়ে ওঠে। কি হলো উর্মিলা? দিদি, তুমি কোনো ধ্বনি শুনতে পাচ্ছ না? কিসের ধ্বনি? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। আমার কথা ভালো করে শোনো। সীতা, সীতা, তোমার চারপাশে মৃত্যু ঘুরে বেড়াচ্ছে। আমি এই অযোধ্যাকে জানি না কে বিড়বিড় করছে, কানে একটা অদ্ভুত ধ্বনি আসছে। না কিছু বুঝতে পারছি আর না কাউকে দেখতে পাচ্ছি। চারপাশে কে জানে কে ঠিক করে পুজোটাও করতে দিচ্ছে না। আমার কথা মন দিয়ে শোনো। মৃত্যু তোমার চারপাশে পরিভ্রমণ করছে। সাবধান।
কি হলো উর্মিলা? এত বিচলিত হচ্ছ কেন তুমি? দিদি তুমি কোনো ধ্বনি শুনতে পাচ্ছ না? মৃত্যু তোমার চারপাশে পড়ে। কিসের ধ্বনি? আমি তো কিছু শুনতে পাচ্ছি না। ও আমার শক্তি, আমার উপস্থিতি অনুভব করতে পারছে না। এই পৃথিবীতে কেউ আছে নাকি যাকে সহস্রমুখ রাবণের শক্তি প্রভাবিত করতে পারে না?